আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে টুটি ফুটি রেসিপি অর্থাৎ পেঁপের মোরব্বার রেসিপিটা শেয়ার করব। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে মোরব্বা হিসাবে অথবা ডেকোরেশনের কাজেও খুব সহজেই ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে 2 কাপ কাঁচা পেঁপে খুব ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পেঁপেগুলো যেন পানিতে ডুবে থাকে। লবণ 1/4 চা চামচ, আপনারা চাইলে বাদও দিতে পারবেন। এবার এটা হাই হিটে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিব। 5 মিনিট পর এটা চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে ভালো করে পানিটা ছেঁকে নিব এবং এক সাইডে রেখে এটা হালকা একটু ঠান্ডা করে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে 1.5 কাপ চিনি ও 2 কাপ পানি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন। চিনিটা গলে গেলে শিরাটা রেডি হয়ে যাবে। আমি এখানে আগের দিনের মিষ্টি শিরা ছিল সেটা দিয়ে করব। শিরাটা ফুটে উঠেছে, এবার ভাপ দেওয়া পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিব। সবার আগে রেসিপিটি পেতে অবশ্যই আমার চ্যানেলের নোটিফিকেশনটি অন করে রাখবেন। হাফ চা চামচ লেবুর রস দিব, আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারবেন। এবার এটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিব। সময় কম বেশি লাগতে পারে। পেঁপের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং শিরাটাও অনেক ঘন হয়ে গেলেই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার এই পেঁপেগুলো আমি 3 ভাগে ভাগ করে নিব, যেহেতু আমি এটা 3টা কালার করব। আপনারা যে কয়টা কালার করবেন সেইভাবে ভাগ করে নেবেন। শিরাগুলো ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে, এজন্য শিরাটা একটু পাতলা রাখবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারবেন। এখানে আমি লাল, সবুজ ও অরেঞ্জ কালার নিয়েছি। সবগুলো কালারে আমি 1/4 চা চামচ করে অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। এবার সবগুলো একে একে ভালো করে মিশিয়ে নিব। দেখবেন কোনো অংশ যেন বাকি না থাকে। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আমার এগুলো খুব বেশি ঘন হয়ে গিয়েছিল, এজন্য আমি হাফ টেবিল চামচ করে গরম পানি অ্যাড করে দিয়েছি। আপনাদের শিরাটা যদি একটু এরকম পাতলা থাকে তাহলে আর অ্যাড করার প্রয়োজন নেই। এভাবে আমি 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। যেহেতু আমি এটা রাতে করেছিলাম তাই সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 12 ঘন্টা পর এবার আমি এগুলো ছেঁকে নেব। আপনারা চাইলে ছাঁকনিতেও ছেঁকে নিতে পারবেন। তারপর টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবেন। দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো কতটা শিরা চুষে নিয়েছে। এবার এর থেকে আমি ভালো করে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিব। একটা টিস্যুর উপরে রেখে ভালো করে একটু ছড়িয়ে দিব। সবগুলো আমি টিস্যুর উপরে বিছিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পরেই দেখবেন এইভাবে রসগুলো চুষে নিয়েছে। এবার এর উপরে আরও একটা টিস্যু দিয়ে ভালো করে চেপে চেপে বাকি রসগুলো ভালো করে মুছে নেব। হাতের মুঠোর মধ্যে নিয়েও এভাবে ভালো করে চেপে চেপে রসগুলো মুছে নেব এবং একটা ট্রেতে হালকা তেল ব্রাশ করে এর উপরে সবগুলো ছিটিয়ে দিয়েছি। এবার এগুলো খুব কড়া রোদে ভালো করে শুকিয়ে নিব, অথবা আপনারা চাইলে ওভেনেও শুকিয়ে নিতে পারেন, অথবা আপনারা চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন, অথবা আপনারা ফ্যানের নিচে রেখেও এগুলো শুকিয়ে নিতে পারবেন। এগুলো আমি একদিনের জন্য রোদে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন মচমচে হয়েছে। এগুলো বক্সে ভরে বাইরে অথবা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।